পূর্ব লন্ডনের লাইম হাউসে প্রায় এক সপ্তাহ আগে 21 বছরের একজন নারী হত্যাকাণ্ডের পর আজকে মেট্রোপলিটন পুলিশ ওই নিহত নারীর নাম প্রকাশ করেছে। নিহত নারীর নাম হচ্ছে সাদিয়া আক্তার, ওনার বয়স 21। হত্যাকাণ্ডে তো অভিযুক্ত নারীর নাম প্রকাশ করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত নারীর নাম হচ্ছে রাবিয়া আক্তার, বয়স 44। উল্লেখ্য, গত 23 মে দুপুর আনুমানিক 2:30টার সময় পূর্ব লন্ডনের লাইম হাউসের জনস্কার হাউসের দ্বিতীয় তলা থেকে পুলিশ খবর পায় দ্বিতীয় তলায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এসে দ্বিতীয় তলা থেকে 21 বছর নামীয় ওই সাদিয়া আক্তারের লাশ হসপিটালে নিয়ে যায় এবং সাথে সাথে ঘটনার সাথে জড়িত 44 বয়সের রাবিয়া আক্তারকে পুলিশ গ্রেফতার করে প্রথমে হসপিটালে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। এক ঘটনার এক সপ্তাহ পরে আজকে বার্কিং সাইড ম্যাজিস্ট্রেট কোর্টে রাবিয়া আক্তারকে হাজির করা হয়। এরপরে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের নাম প্রকাশ করেছে। আপনারা জানেন, গত কয়েক বছর থেকে পূর্ব লন্ডন সহ সমস্ত যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে নারী হত্যাকাণ্ডের কয়েকটি ঘটনা ঘটছে এবং এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা কথা বলেছি ঘটনার ওই বিল্ডিংয়ে যারা প্রতিবেশী ছিলেন তাদের সাথে, তারা বলেছেন রাবিয়া আক্তার এবং সাদিয়া আক্তারের সম্পর্ক কি তারা জানেন না। কেউ কেউ বলেছেন তাদের শাশুড়ি এবং বউয়ের সম্পর্ক, কেউ কেউ বলেছেন চাচি শাশুড়ি বউয়ের সম্পর্ক, আবার কেউ কেউ বলেছেন তারা কিছুই জানেন না। সংস্কার হাউসের বাসিন্দারা জানিয়েছেন নিহত এবং অভিযুক্ত দুইজন নারী বাংলাদেশি, তবে তারা সিলেটের অধিবাসী নয়। পরম্পর শুনছি আর কি, যে কেউ বলতেছে যে ওই যে মহিলা মারা গেছেন ওনার স্বামীর চাচা, আর কেউ বলতেছে যে ওনার আপন শ্বশুর শাশুড়ি। এখন আমরা পুরা না আর কি কনফিউজ। তারা বাংলাদেশি, তবে বাংলাদেশও আমি শিওর ওনারা সিলেট বা ওনাদের বাড়ি সিলেট না অন্য কোনো ডিস্ট্রিক্টে আর কি। আমার নাম হলো আফতাব মিয়া, আর আমি লোকাল বিজনেসম্যান। এখানে বিগত 27 বছর ধরে আমরা আছি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা শুনছি না, এটাই প্রথম আমরা বিল্ডিংয়ের মাঝে। তা এই ঘটনাটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত আছি, আর আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আশা করি এই ধরনের ঘটনা ঘটতো না। কেন আমরা বাচ্চারাও খুব আতঙ্কিত এখন আর কি। এখানকার বাসিন্দারা এবং অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের ঘটনা কেন বারবার ঘটছে তা খতিয়ে দেখা জরুরি। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।